মানব জীবন বড় অদ্ভুত। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা প্রত্যেকে যেন এক অদৃশ্য যুদ্ধের সৈনিক। কখনো এই যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে, সমস্যা, দুঃখ, হতাশা, সংসারের দায়িত্ব, অর্থের অভাব, সম্পর্কের টানাপোড়েন। আবার কখনো এই যুদ্ধ নিজের ভেতরের মনকে নিয়ে, ভয়, দ্বিধা, লোভ, রাগ, অহংকার, অসহায়তা, অন্ধকার। জীবনের এই যুদ্ধে দাঁড়িয়ে মানুষ কখনো কখনো ক্লান্ত হয়ে পড়ে। মনে হয়, আমি কি করব, কোন পথে যাব, কোনটা সঠিক আর কোনটা ভুল। এই প্রশ্নগুলো আজকের নয়, হাজার হাজার বছর ধরে মানুষ একই প্রশ্ন করে চলেছে এবং সেই প্রশ্নের গভীর, নির্ভুল, অমৃততুল্য উত্তর দিয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা হল মনোবিজ্ঞানের মহাগ্রন্থ, জীবনের বাস্তব সমস্যার পথনির্দেশিকা, দুঃখে পতিত মানুষের হাতে ধরা আলোর প্রদীপ, বিভ্রান্ত মানুষের সামনে খোলা পথ আর আত্মার চরম সত্যের দিকে এগিয়ে যাওয়ার পথপ্রদর্শক। আজকে পৃথিবীতে যখন মানুষ দৌড়াচ্ছে কিন্তু জানে না কোন দিকে দৌড়াচ্ছে, যখন মানুষ সফল কিন্তু শান্ত নয়, যখন মানুষ সুখী দেখায় কিন্তু ভেতরে শূন্য, তখন গীতা শুধু গুরুত্বপূর্ণ নয়, একান্ত প্রয়োজনীয়। গীতা কখন, কোথায়, কিভাবে শুরু হয়? গীতা শুরু হয় যুদ্ধক্ষেত্রে, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে। একদিকে পাণ্ডব, অন্যদিকে কৌরব, দুই পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত। আর ঠিক সেই মুহূর্তে যুদ্ধে নামার আগে অর্জুন, যিনি পাণ্ডবদের শ্রেষ্ঠ যোদ্ধা, তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি দেখলেন যাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তারা তার নিজের আত্মীয়, গুরুজন, বন্ধু। তার মনে এক গভীর সংকট উদয় হলো। তিনি বললেন, এই যুদ্ধ আমি করব না। আমি শারীরিকভাবে লড়তে পারি কিন্তু মানসিকভাবে পারছি না। এই বিভ্রান্তে অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি শুধু অর্জুনের সারথি নন, তিনি তার বন্ধু, পথপ্রদর্শক এবং প্রকৃত জ্ঞানগুরু। সেই সংকটের মুহূর্তেই শ্রীকৃষ্ণ বলেন, অর্জুন, তোমার সমস্যা যুদ্ধ নয়, তোমার সমস্যা তোমার মন। এই মনকে পরিষ্কার করার জন্য, মনের শৃঙ্খল ভাঙার জন্য, জীবন ও মৃত্যুর গভীর সত্য বোঝানোর জন্য, ধর্ম, কর্তব্য, আত্মা, ঈশ্বর এবং মুক্তির পথ বুঝিয়ে দিতে শুরু হলো ভগবদ্গীতা। সময়ের সাথে সাথে মানুষের মন পাল্টেছে, কিন্তু সমস্যাগুলো পাল্টায়নি। যে দুঃখ, যে দ্বিধা, যে অনিশ্চয়তা অর্জুনের মধ্যে ছিল, আজ তা প্রতিটি মানুষের মধ্যেই আছে। আমি কি করব, আমার পথ কি, কিভাবে টেনশন কমাবো, কিভাবে নিজের ভয় কাটাবো, কিভাবে সঠিক সিদ্ধান্ত নেব, কিভাবে মানসিক শান্তি পাবো? গীতাই সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে, সহজভাবে, শক্তিশালীভাবে দেয়। গীতা হলো মনকে জাগিয়ে তোলার শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ কয়েকটি মূল শিক্ষা দিয়েছেন, এগুলো আজও মানুষকে বদলে দিতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করো, কিন্তু ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। এর মানে এই নয় যে ফল দরকার নেই। এর মানে ফল নিয়ে মাথা ঘামালে কাজ ঠিকমতো হয় না, মন ফোকাস হারায়, স্ট্রেস বাড়ে, লক্ষ্য নষ্ট হয়। কিন্তু ফলকে ছেড়ে দিলে কাজে মনোযোগ বাড়ে, চিন্তা কমে, সফলতা বাড়ে। ভগবান বলেন, মনকে জিতলেই পৃথিবীকে জেতা যায়। মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যে মন প্রশিক্ষিত সে মানুষ জীবনে উন্নতি করে, আর যে মন অস্থির সেই মানুষ সবকিছু পায় কিন্তু সুখ পায় না। আত্মা শাশ্বত, শরীর ক্ষণস্থায়ী। আত্মার মৃত্যু নেই। আজকের দিনে মানুষের অর্ধেক সমস্যা ভয় থেকে জন্মায়। এই শাশ্বত সত্য বুঝতে পারলে ভয়ের ভিত্তি অনেকটাই ভেঙে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সঠিক সময়ে সঠিক কাজই হলো ধর্ম। ধর্ম মানে পূজা নয়, ধর্ম মানে যে কাজ সঠিক, ন্যায়সঙ্গত, নীতির পথে, সেটাই ধর্ম। জীবনে ন্যায়ের পথে হাঁটলে শেষ পর্যন্ত জয় নিশ্চিত। কখনো কখনো মনে হয় ভালোর পথ কঠিন, কষ্টের, ধীরে, কিন্তু গীতা বলে অন্যায়ের জয় দীর্ঘদিন স্থায়ী হয় না। যোগ মানে শুধু আসন নয়, যোগ মানে মনকে স্থির করা। গীতায় বলা হয়েছে,
যোগ হলো মনকে ভারসাম্যে আনা। মন স্থির হলেই জীবনে সব সহজ হয়ে যায়। গীতা মোট 700টি শ্লোক এবং 18টি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায় মানুষের জীবনের এক একটি ধাপের সমান। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এখানে অর্জুন তার সমস্যা প্রকাশ করেন। তিনি যুদ্ধ করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেন। তার মন ভেঙে পড়ে। অস্থিরতা, দুঃখ, ভয়, দ্বিধা সব তাকে গ্রাস করে। এই অধ্যায়টি মানুষের জীবনের বাস্তব প্রতিচ্ছবি। জীবনের বড় সমস্যার সামনে দাঁড়ালে ঠিক এই অবস্থাই হয়। দ্বিতীয় অধ্যায় জ্ঞানযোগ। এখানেই শ্রীকৃষ্ণ মূল শিক্ষা শুরু করেন। তিনি বলেন, আত্মা শাশ্বত, মৃত্যু সত্য নয়, পরিবর্তন। সঠিক কাজ করা কর্তব্য। মনকে শক্ত করতে হবে। সিদ্ধান্ত নিতে হবে যুক্তির ভিত্তিতে, আবেগের ভিত্তিতে নয়। এই অধ্যায়কে বলা হয় গীতার হৃদয়। তৃতীয় অধ্যায় কর্মযোগ, কর্তব্যের পথে এগিয়ে চলা। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের মূল ভিত্তি হলো কর্ম। কাজ না করে বসে থাকলে মানুষ নিজে যেমন পিছিয়ে পড়ে, পৃথিবীর ভারসাম্যও নষ্ট হয়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান, প্রত্যেক মানুষই কিছু না কিছু কাজ করবেই। মানুষ চাইলেও নিষ্ক্রিয় থাকতে পারে না। শরীর, মন সবসময় কাজের মধ্যে। নিঃস্বার্থ কর্মই শ্রেষ্ঠ। যে কাজ নিজের স্বার্থের জন্য নয়, বরং সমাজ, পরিবার, মানুষের কল্যাণে, তা ঈশ্বরের কাছে পবিত্র। কর্মপথই মুক্তির পথ। যোগ মানে ভগবানকে খুঁজে পাওয়া। আর শ্রীকৃষ্ণ বলেন, কর্মযোগও সেই সঠিক পথ। সঠিক কাজ করলে মন পরিষ্কার হয়, পাপ দূর হয়, আত্মা শক্তিশালী হয়। এর থেকে আমরা শিক্ষা পাই, জীবনে যতই সমস্যা আসুক না কেন, নিজের কর্তব্য পালন ছাড়া মুক্তি নেই। চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ, জ্ঞানের আলোয় পথ খোঁজা। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ প্রকাশ করেন, জন্মে জন্মে তিনিই মানবতার কল্যাণে অবতীর্ণ হন। জ্ঞানই অন্ধকার ভেঙে দেয়। অজ্ঞতাই মানুষের ভুলের মূলে। জ্ঞানের আলো পেলেই ভয়, অস্থিরতা, হতাশা মিলিয়ে যায়। জ্ঞান এবং কর্মই হল মানুষের মুক্তির সঠিক পথ। শুধু জ্ঞান থাকলে কাজ হয় না, শুধু কাজ করলে ভুল হয়। তাই জ্ঞান দিয়ে কাজ করতে হবে। এটাই গীতার পথ। ঈশ্বর যুগে যুগে আসেন। এই অধ্যায়ে বিখ্যাত বাণী, যখন ধর্মহানি হয়, অধর্ম বাড়ে, তখন আমি অবতীর্ণ হই। এটি মানব সভ্যতার প্রতি আশ্বাস। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। সত্যিকারের ত্যাগ কি? অনেকে ভাবে ত্যাগ মানেই বনে জঙ্গলে চলে যাওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, ত্যাগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়। সত্যিকারের ত্যাগ হলো অহংকারের ত্যাগ, লোভের ত্যাগ, ফলের প্রতি মোহ ত্যাগ, ভুল চিন্তার ত্যাগ। যে কাজের মধ্যে থেকেও নিঃস্বার্থভাবে কাজ করে, সেই তো প্রকৃত সন্ন্যাসী। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, মনকে জেতার বিজ্ঞান। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি শেখান। ধ্যানের মূল শিক্ষা, মনকে স্থির করতে হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় ধ্যান করতে হবে। শ্বাস ধীরে ধীরে নিতে হবে। মন অন্যদিকে গেলে ধৈর্য ধরে তাকে ফিরিয়ে আনতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, মন যাকে জয় করে, সেই পৃথিবী জয় করে। আজকের আধুনিক মানসিক স্বাস্থ্যবিজ্ঞান এই বাণীকে শতভাগ সত্য মনে করে। ধ্যান মানুষের স্ট্রেস কমায়, ফোকাস বাড়ায়, জীবনকে শান্ত করে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। ঈশ্বর কে? শ্রীকৃষ্ণ এখানে বলেন, জগতের সমস্ত কিছু, যেমন জীবন, প্রকৃতি, আলো, অন্ধকার, আগুন, জল, বায়ু, সবই তার পরম শক্তির প্রকাশ। এখান থেকে আমরা শিক্ষা পাই, ঈশ্বর দূরের কেউ নন। ঈশ্বর প্রকৃতির মাঝেই আছেন। মানুষের মন, বুদ্ধি, প্রাণ সবই ঈশ্বরের অংশ। যিনি নিজেকে চেনেন, তিনি ঈশ্বরকেও চেনেন। এটি আধ্যাত্মিক বিজ্ঞানের স্বরূপ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, মৃত্যু ও আত্মার রহস্য। এই অধ্যায় অত্যন্ত গভীর। অর্জুন এখানে জানতে চান, মৃত্যুর পর কি হয়। শ্রীকৃষ্ণ জানান, আত্মা শরীর ত্যাগ করে, কিন্তু নষ্ট হয় না। জীবন হলো পরিবর্তন, মৃত্যু নয়। মৃত্যুর সময় অন্তরের ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে যার মনোযোগ যেখানে রাখে, আত্মা সেই পথেই গমন করে।
আর ঈশ্বর স্মরণই মুক্তির পথ। নবম অধ্যায়, রাজবিদ্যা রাজগুহ যোগ, সর্বোচ্চ জ্ঞান। এটি গীতার অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়। শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান হলো রাজবিদ্যা, জ্ঞানের রাজা, কারণ এটি জীবনের সব অন্ধকারকে ভেঙে দেয়। ঈশ্বর সর্বত্র উপস্থিত। প্রতিটি মানুষ ঈশ্বরের সন্তান। ঈশ্বর অত্যন্ত সহজ, নিষ্ঠায় ডাকলেই পাওয়া যায়। স্নেহময় ঈশ্বর। শ্রীকৃষ্ণ বলেন, একটি ফুল, পাতা, জল বা ফল যদি ভক্তি করে দাও, আমি তা গ্রহণ করি। এটাই গীতার সৌন্দর্য। ঈশ্বর ভক্তিতে দেখেন, জিনিসকে নয়। দশম অধ্যায়, বিভূতি যোগ, ঈশ্বরের অনন্ত মাহাত্ম্য। কৃষ্ণ এখানে তার অপার শক্তির পরিচয় দেন। তিনি বলেন, আকাশের নক্ষত্র, সূর্যের আলো, সমুদ্রের বিশালতা, পর্বতের দৃঢ়তা, বিজ্ঞানের বুদ্ধি, কবির কল্পনা, সবই তাঁর প্রকাশ। পৃথিবীর মধ্যে মান, ক্ষমতা, সৌন্দর্য যাই দেখো না কেন, সবই ঈশ্বরের মহিমা। এই উপলব্ধি মানুষকে অহংকারী না হয়ে নম্র ও সচেতন করে। একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ, ঈশ্বরের মহাবিশ্ব প্রকাশ। অর্জুন অনুরোধ করেন, আমি তোমার প্রকৃত রূপ দেখতে চাই। শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ প্রকাশ করেন, যেখানে দেখা যায় কোটি কোটি সূর্যের মতো আলো, সৃষ্টি ও বিনাশের মহাশক্তি, অস্তিত্বের সব রূপ, সময়, গতি, আকাশ, অসংখ্য জগৎ। এই সব কিছু দেখে অর্জুন বিস্মিত হয়ে যান। শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীর সব ঘটনা সেই চিরন্তন শক্তির ইচ্ছাই ঘটে। এখান থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, জীবন যেমন ছোট নয়, মানুষ তেমন অসহায় নয়। আমরা মহাবিশ্বের অসীম শক্তির সন্তান। দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ, প্রেমের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তি। গীতার অন্যতম হৃদয়স্পর্শী অধ্যায় এটি। অর্জুন জিজ্ঞেস করেন, কোন পথ ভালো, জ্ঞানযোগ না ভক্তিযোগ? শ্রীকৃষ্ণ বলেন, যে পথ তোমার মনকে শান্তি দেয় সেই পথই শ্রেষ্ঠ। ভক্তির শক্তি। ভক্তি হৃদয়কে নম্র করে, অহংকার গলে যায়, ঈশ্বরকে অনুভব করতে সহজ করে, মন সুখী হয়। সত্যিকারের ভক্ত কেমন হয়? শ্রীকৃষ্ণ বলেন, যে কারোর প্রতি ঘৃণা করে না, সবার মঙ্গল কামনা করে, সুখে দুঃখে সমান থাকে, রাগহীন, অহংকারহীন, ক্ষমাশীল, নির্ভীক এবং শান্ত, এমন মানুষই আমার খুব প্রিয়। ত্রয়োদশ অধ্যায়, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ যোগ, শরীর ও আত্মার পার্থক্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, শরীর হলো ক্ষেত্র, যেখানে অভিজ্ঞতা জন্মায়, অনুভূতি ঘটে, আর আত্মা হলো ক্ষেত্রজ্ঞ, যে অনুভব করে, যে জানে, যে সচেতন হয়। আমরা শরীর নই, শরীর আমাদের বাহন। প্রকৃত পরিচয় হলো চিরন্তন আত্মা। শরীর যেমন জন্মায়, বড় হয়, বুড়ো হয়, নষ্ট হয়, আত্মা তেমন হয় না। এই সত্য বোঝা মাত্রই মানুষের অনেকটাই দুঃখ দূর হয়। চতুর্দশ অধ্যায়, গুণত্রয় বিভাগ যোগ, মানে 3 গুণের বিজ্ঞান। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ মন ও চরিত্রের গভীর বিশ্লেষণ করেছেন। সব মানুষের মধ্যেই 3টি গুণ থাকে, সত্য, রজ এবং তম। সত্য গুণ হল সত্য, আলো, দয়া, শুদ্ধতা, সৎচিন্তা এবং শান্ত মন। রজগুণ হল ব্যস্ততা, আকাঙ্ক্ষা, লোভ, উচ্চাসা, অস্থিরতা। আর তমগুণ হল হতাশা, রাগ, ঘুম, মোহ, সিদ্ধান্তহীনতা। মানুষ যেদিকে মন দেবে, জীবন সেই গুণেই পরিচালিত হবে। সত্যগুণ বাড়াও, রজগুণ নিয়ন্ত্রণ করো, আর তমগুণ থেকে দূরে থাকো। পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তম যোগ, অর্থাৎ ঈশ্বরের পরম রূপ। শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবী হলো এক উল্টানো বিশাল অসত্য বৃক্ষের মতো, যার মূল ওপরে, শাখা পাতা নিচে। মানুষকে কাম, ক্রোধ, লোভ এই 3টি ফাঁদের থেকে বেরিয়ে আসতে হবে। আত্মা চিরন্তন। শরীর বদলায়, কিন্তু আত্মা বদলায় না। পরমাত্মা সর্বত্র বিরাজমান। মনোযোগ দিলে তাকে অনুভব করা যায়। ষষ্ঠদশ অধ্যায়, দৈব গুণ এবং অসুর গুণ। প্রতিটি মানুষের মধ্যে 2টি গুণ থাকে, দৈব গুণ এবং অসুর গুণ। দৈব গুণ হল সত্য, দয়া, নম্রতা, নিয়ম, শুদ্ধ হৃদয়, ন্যায়
আত্মবিশ্বাস এবং শান্ত মন। আর অসুর গুণ হল রাগ, অহংকার, লোভ, অসংযম, হিংস্রতা, অসত্য, বিশৃঙ্খলা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ দৈব গুণ অনুসরণ করে সে ধীরে ধীরে শান্তি ও মুক্তি পায়, আর অসুর গুণ বাড়লে মানুষ নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, বিশ্বাসের শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যেমন বিশ্বাস ধারণ করে তেমনই তার জীবন গঠিত হয়। শ্রদ্ধার 3 ধরন: সাত্ত্বিক শ্রদ্ধা, রাজসিক শ্রদ্ধা এবং তামসিক শ্রদ্ধা। সাত্ত্বিক শ্রদ্ধা হল সত্য, শুদ্ধ এবং জ্ঞানময়। এই শ্রদ্ধা মানুষকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। রাজসিক শ্রদ্ধা হল লাভ, সাফল্য, স্বার্থ। এগুলো মানুষকে ব্যস্ত রাখে কিন্তু শান্তি দেয় না। আর তামসিক শ্রদ্ধা হল কুসংস্কার, হিংসা, নেতিবাচকতা, যা জীবনের ক্ষতি করে। এখান থেকে আমরা শিক্ষা পাই, যার যেমন শ্রদ্ধা তার তেমন চরিত্র, তেমন মন, তেমন জীবন। অষ্টদশ অধ্যায়, মোক্ষ সন্ন্যাস যোগ। এটি গীতার সবচেয়ে বড় এবং গভীর অধ্যায়। এক অর্থে পুরো গীতার সারাংশই থাকে এই অধ্যায়ে। সত্যিকারের সন্ন্যাস হল অহংকার ত্যাগ। কাজ ছেড়ে দেওয়া সন্ন্যাস নয়, অহংকার ছেড়ে কাজ করা, এটাই সন্ন্যাস। শ্রীকৃষ্ণ বলেন, 4 ধরনের পুরুষ আছে: ব্রাহ্মণ অর্থাৎ জ্ঞানী, ক্ষত্রিয় অর্থাৎ যোদ্ধা, বৈশ্য অর্থাৎ ব্যবসায়ী, শূদ্র অর্থাৎ পরিশ্রমী। এগুলো জন্ম নয়, গুণ ও স্বভাবের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। নিজস্ব ধর্ম পালনই শ্রেষ্ঠ ধর্ম। অন্যের কাজ ভালোভাবে করার চেয়ে নিজের কর্তব্য সৎভাবে পালন করাই শ্রেষ্ঠ। ভক্তি, জ্ঞান, কর্ম সব মিলিয়ে একটি পথ নয়, 3টি পথই ঈশ্বরের দ্বারে পৌঁছে দেয়। শ্রীকৃষ্ণের চরম উপদেশ, গীতার সবচেয়ে শক্তিশালী শ্লোক: সর্বধর্মান পরিত্যাজ্য মামিকাং শরণং ব্রজ, আহং তা সর্বপাপে ভিও মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সব দুঃখ, সব সমস্যা, সব পাপ আমি মোচন করব, তুমি শুধু আমাকে পুরো মন দিয়ে গ্রহণ করো। এটি সম্পূর্ণ মানব জাতির উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না, মনকে জয় করো, সত্য ন্যায়ের পথে থেকো। ভক্তিতে মন শুদ্ধ হয়, জ্ঞানে অহংকার ভাঙে, কর্মে জীবন সফল হয়। অহংকার ছেড়ে ঈশ্বরের স্মরণ করো, তাকে ডাকলে তিনি কাছে আসেন। আজ এতক্ষণে আমরা গীতার 18টি অধ্যায়ের মূল শিক্ষা জানলাম, শ্রীকৃষ্ণের বাণী বুঝলাম এবং উপলব্ধি করলাম, মানুষ যদি সঠিক পথে চলে তবে জীবন তার নিজেই আলো হয়ে ওঠে। এখন এই দীর্ঘ যাত্রার শেষে একটি প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠে আসে, আমরা গীতার শিক্ষাকে কিভাবে জীবনে প্রয়োগ করব? কারণ শুধু শুনলেই তো হবে না, গীতার প্রকৃত শক্তি প্রকাশ পায় অনুশীলনে। জীবন কেবল ইচ্ছা দিয়ে চলে না, জীবন চলে দায়িত্ব দিয়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা তোমার নয়। আজকের জীবনে এই কথাটাই সত্য। আপনি যেই হন, ছাত্র, চাকুরিজীবী, ব্যবসায়ী, গৃহিণী, বাবা, মা, বন্ধু, মানবসেবী, আপনার নিজের কাজই আপনার শক্তি। দায়িত্ব পালনই আপনার আধ্যাত্মিক সাধনা। যদি সবাই নিজের জায়গায় সৎ থাকে তাহলে পৃথিবীটাই বদলে যাবে। গীতা বলে, শত্রু বাইরে নয়, শত্রু আমাদের মনেই। ইচ্ছা, রাগ, লোভ, ভয়, হিংসা এগুলোই মানুষকে পরাস্ত করে। মন যাকে জয় করে সে বিশ্ব জয় করে। ধ্যান, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ, মনকে ইতিবাচক চিন্তায় আকৃষ্ট করা, এগুলোই আজকের মানসিক সুস্থতার মূল সূত্র। যার মন শক্তিশালী তার পথ কখনো অন্ধকার হয় না। ভক্তি মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা নয়, ভক্তি মানে মনকে পবিত্র করা, নিজেকে নম্র করা আর অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়া। ভক্তি মানুষকে শক্তিশালী করে, ভক্তি মানুষকে শান্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত মনে শান্ত, সৎ, দয়ালু এবং অহিংস, সেই আমার অত্যন্ত প্রিয়। আজও এই কথাটি মানবতার সবচেয়ে সুন্দর সংজ্ঞা। জ্ঞান মানুষকে আলো দেয়। গীতার জ্ঞান আজও আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেমন
জীবন পরিবর্তনশীল, আত্মা চিরন্তন, মন নিয়ন্ত্রণযোগ্য, কর্মের ফল অদৃশ্যভাবে তৈরি হয়, চরিত্র গুণের দ্বারা নির্ধারিত, বিশ্বাস মানুষকে গড়ে তোলে। এই সব কিছুই হলো আধুনিক মনোবিজ্ঞান ও আচরণ বিজ্ঞানের মূল কথা। এই কারণেই গীতা হাজার বছর ধরে অমর। অহংকারী মানুষের সবচেয়ে বড় শত্রু। গীতার প্রতিটি অধ্যায়ে একটাই বার্তা, অহংকারকে ছিঁড়ে ফেললেই মানুষ প্রকৃত সত্য দেখতে পায়। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়, গর্ব মানুষকে বিচ্ছিন্ন করে, লোভ মানুষকে অশান্ত করে। অহংকার ভেঙে গেলে মানুষ আর কখনো একা হয় না, কারণ তখন ঈশ্বরকে সে অনুভব করতে পারে। সৎ পথ যতই কঠিন হোক না কেন, শেষ ফল ভালো। মহাভারতের যুদ্ধকাহিনী গীতার পটভূমি। সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন, সত্যের পথ সবসময় সহজ নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই সবসময় সুন্দর নয়, কিন্তু সৎ পথের ফল সর্বদাই শুভ। আজকের জীবনে, অফিসে, ব্যবসায়, সমাজে, পরিবারে সত্যকে ধরে রাখা কঠিন, কিন্তু এই সত্যই মানুষকে উঁচু করে। ঈশ্বর অত্যন্ত সহজ। গীতা কখনো বলে না বিশাল যজ্ঞ করো, কঠিন তপস্যা করো, পাহাড়ে গিয়ে থাকো, হিরে মতি দাও। গীতা বলে, একটি ফুল, একটি পাতা, একটি ফল, এক ফোঁটা জল যদি ভক্তি সহকারে দাও, আমি গ্রহণ করি। এটাই ঈশ্বরের মহিমা। তিনি আমাদের জিনিস দেখেন না, তিনি দেখেন আমাদের মন। গীতার জ্ঞান বিশ্বজনীন, ধর্মবিহীন। গীতা কোনো জাতি, কোনো ধর্ম, কোনো সম্প্রদায়ের বই নয়। গীতা হলো কর্মনীতি, মনোবিজ্ঞান, চরিত্র গঠন, আধ্যাত্মিক বিজ্ঞান, মানসিক স্বাস্থ্য, ব্যক্তিত্ব উন্নয়ন, মানবতার চরম পাঠশালা। যে যেভাবে বুঝবে, গীতা তাকে সেভাবেই পথ দেখাবে। গীতা আমাদের শেখায় আমরা সাধারণ কেউ নই। শ্রীকৃষ্ণ বিশ্বরূপে বলেছিলেন, এই মহাবিশ্বের অসীম শক্তি মানুষের অন্তরে আছে। অর্থাৎ আমরা দুর্বল নই, আমরা অক্ষম নই, আমরা অসহায় নই, আমরা ক্ষুদ্র নই। মানুষের ভিতরেই রয়েছে ঈশ্বরের প্রকৃত অংশ। এই উপলব্ধি হলেই জীবনের অসহায়ত্ব দূর হয়ে যায়। আজকের পৃথিবীতে মানসিক অশান্তি, পারিবারিক দ্বন্দ্ব, কর্মক্ষেত্রে চাপ, হতাশা, ব্যর্থতা, অস্থিরতা, ভয়, ক্রোধ, আত্মবিশ্বাসহীনতা এগুলো বাড়ছে। শান্তির পথ খুঁজে পেতে মানুষ বাইরের দিকে তাকাচ্ছে, কিন্তু সত্যিকারের শান্তি তো ভিতরে। গীতা সেই ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। তাই গীতা প্রচার করা মানে একজন মানুষের জীবনে আলো পৌঁছে দেওয়া। একটি পরিবার বদলে যেতে পারে, একটি সমাজ বদলে যেতে পারে, একটি দেশ বদলে যেতে পারে। এক ফোঁটা আলো অন্ধকারকে ভয় পায় না। গীতার আলো ঠিক তেমন। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি শুদ্ধ মন নিয়ে কাজ করো, যদি তুমি সত্যি স্থির থাকো, যদি তুমি ভক্তির পথে চলো, তবে আমি সর্বদাই তোমার সঙ্গে আছি। এই বাণী আমাদের সমস্ত ভয় ভেঙে দেয়। যদি শ্রীমদ্ ভগবদ্গীতার এই আলো, এই শিক্ষা, এই শান্তি আপনাকে ছুঁয়ে থাকে, তাহলে গীতার বাণী প্রচার করুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অন্যদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারই কারোর জীবন আলোকিত হয়ে উঠতে পারে। গীতা মানুষের জীবনের পথপ্রদর্শক। গীতা একটি জীবনযাত্রা। এটি আমাদের হৃদয়ের দরজা খুলে দেয়, আমাদের ভয় দূর করে, আমাদের পথ দেখায়। আজ আমাদের যাত্রা এখানেই শেষ, কিন্তু গীতার যাত্রা এখনই শুরু। জয় শ্রীকৃষ্ণ।